নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানটির সূচনাতেই আপনাদের জানিয়ে রাখি যে অ্যাস্ট্রোলজি একটা ফোন চলে এসছে, ফোনটা ধরে নি, তারপরে আমি আসছি আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে বেশ কিছু কথা বলার আছে, আসছি। নমস্কার। নমস্কার স্যার, আপনার অনুষ্ঠান আমি দেখি খুব ভালো নমস্কার। এক বছর ধরে দেখে আসছি, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান স্যার। আরে জোরে বলুন, জোরে বলুন, আস্তে আস্তে কথা বলছে, জোরে বলুন, শোনা যাচ্ছে? আপনার অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। জোরে 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 বলুন, শোনা যাচ্ছে? লাস্ট এক বছর ধরে আপনার অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে স্যার। আপনার অনুষ্ঠান খুব ঠিক আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? স্যার 28 আগস্ট 1975। 28 আগস্ট 1975। 28 আগস্ট 1975। হ্যাঁ, 1975 10টা 38 এম। 10টা 38 এম, হুগলিতে জন্ম। হুগলি। স্যার একটা প্রশ্ন ছিল, কিছু মাইন্ড করবেন না। চীন, জাপান, তারপর যে কোনো টেকনোলজি আজ পর্যন্ত শনি সম্পর্কে কিছু বলতে পারলো না, তার গতিপথ সম্পর্কে কিছু বলতে পারলো না। জ্যোতিষীরা সব শনি সম্পর্কে বলে দিচ্ছে, এটা হাস্যাস্পদ হয় স্যার। স্যার এটা আমার একটা কিউরিওসিটি, কিছু মনে করবেন না, এটা যদি আপনি একটু বুঝিয়ে দিতে পারেন খুব ভালো হয় স্যার আর কি, তাই জন্য। ডান চিবুকের নিচে, বুঝলেন, আপনার ডান চিবুকের নিচে 96 মঙ্গল 2:1% এর মধ্যে দিয়ে বৃহস্পতি এবং চন্দ্রকে হিট করেছে। কোমরের পেছনে শনি 2:1% এর মধ্যে দিয়ে সূর্য এবং শুক্রকে হিট করেছে। স্যার বুঝতে পারছি না কি বলছেন, বুঝতে পারছি না স্যার। ডান চিবুকের নিচে, কোমরের পেছনে এবং কপালে তিল আছে। কি আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আছে 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 আছে, ঠিক। আচ্ছা, সূর্য 96, বুধ 12 নম্বর ঘরে 95 কানেকশন, বৃহস্পতি এবং চন্দ্র। আপনার দেখবেন এই যেমন আমার দাড়ি রয়েছে, আপনার খাপছাড়া 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 দাড়ি আছে। যেদিন থেকে দাড়ি উঠেছে তারপর থেকে এরকম রাহু, নেপচুন, মঙ্গল, কেতু 6-9 কানেকশন। আপনার কিন্তু সব সময় কাজ থাকে না, আমি যেটা লক্ষ্য করতে পারছি। আপনি ব্রোকারির কাজ করেন, তাই তো? হ্যাঁ, দালালির কাজ করি, কাজ করে। হ্যাঁ, তার কারণ হচ্ছে শুক্র 11th হাউস, বউ কাজ করে। আপনাকে দয়া করে কিন্তু দুবেলা খেতে দেয় বা 3 বেলা খেতে দেয়, যেটা আমি লক্ষ্য করতে পারছি। স্যার যেই সংসারে পুরুষ কাজ করে না, সেই সংসারে পুরুষের কোনো মর্যাদা নেই স্যার, দয়া করে খেতে দেয় স্যার, দয়া করে। মঙ্গলকে যদি দেখি, হাইড্রোসিলের অপারেশন হয়েছে। হাইড্রোসিল কিন্তু হার্নিয়া নয়, হাইড্রোসিলের অপারেশন হয়েছে। হ্যাঁ, 1.5 মাস মতন হলো, 1.5 মাস। কেতুযুক্ত হয়ে বসে রয়েছে 8 নম্বর ঘর, শুক্রের ঘর, শুক্র 11 নম্বর ঘরে। তোমার নামে জমি ছিল, কিন্তু ছেলেকে দোকান করে দেওয়ার জন্যই হোক, ছেলের বিজনেসে মানে নতুন একটা বিজনেস ক্রিয়েট করার জন্যই হোক, সেই টাকাটা মানে সেই জমিটাকে বিক্রি করেছে। তোমার নামে যে জমি ছিল, তোমার ওয়াইফের নামে হতেও পারে, কিন্তু তোমার নামে জমি ছিল, তুমি সেখানে ছিলে, সেই জমিটা বিক্রি করে ছেলের নামে দোকান বা ব্যবসা করে দিয়েছে তোমার ওয়াইফ। স্যার আমাদের ছেলের পড়াশোনার আজকের দিনটা যদি লক্ষ্য করা যায়, 6-9 কানেকশন, 6 নম্বর ঘর, শনি এবং মঙ্গলের কানেকশন। তোমার বাম হাতে ব্যথা আছে তো? স্যার ব্যথা আছে, তার কারণ কিছুদিন আগে। কেন ব্যথা আছে আমি বলি, দাঁড়াও আমি বলি কেন ব্যথা আছে আমি বলি। কয়েকদিন আগে ব্রোকারি করেছিলে, ব্রোকারি করে কোনো টাকা পাওয়ার ছিল, সেই টাকা দেওয়ার পরিবর্তে টাকা যখন চাইতে গেছে তখন বাঁ হাত ধরে মুচকে দিয়েছে, তাই তো? 15,000 টাকা পাওয়ার ছিল, টাকা যখন চাইতে গেল, যা যা কিছু প্রেডিকশন করলাম শনিকে কেন্দ্র ধরেই কিন্তু করলাম। কেমন বাবা? আচ্ছা 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 আচ্ছা। এই যে তুমি বললে চীন জাপান পারলো না, টেকনোলজি পারলো না, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারদের এত ছোট করে দেখো না। কেউ কেউ অ্যাস্ট্রোলজির নামে মিথ্যাচার, কেউ কেউ অ্যাস্ট্রোলজির নামে চিটিং করে, কেউ কেউ অ্যাস্ট্রোলজির নামে ধোকা দেয়। তার অর্থ তারা ধোকা দেয় বলে সাবজেক্টটা কিন্তু কখনো ধোকাবাদ সাবজেক্ট নয়। এর পাওয়ার তুমি জানো না। চীন জাপান টেকনোলজি যেইটা বলতে পারবে না তোমার সম্পর্কে, এই সাবজেক্টটা কিন্তু সেই সম্পর্কে বলে দিতে পারে। কেমন? যাই হোক, তোমার 5 নাম্বার ঘর যদি লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘর হচ্ছে কুম্ভের ঘর, তাই তো? আর শনি বসে রয়েছে কিন্তু চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে, 10 নাম্বার ঘরে।
তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 5 নাম্বার এবং 10 নাম্বার ঘর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। 6-3 চন্দ্র মঙ্গলের ঘরে বসে আছে, সেখানে বৃহস্পতি বসে আছে 7 নাম্বার ঘরে। তোমার কর্মের জায়গায় বিন্দুমাত্র সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, কোনো কাজ করতে তোমার ইচ্ছে করে না, হ্যাঁ, উৎসাহ নেই, বা একটা কাজ করতে গেলাম একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, ব্যাস দূর আবার এই কাজটা করতে হবে, এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সূর্য এবং শুক্র 11 নম্বর ঘরে বসে আছে, কর্মফলের জায়গা 0, কর্মই করো না তো কর্মফল হবে কি? তখন একটা জমির কথা কেউ এসে বললো, বাড়ির কথা কেউ এসে বললো, একটা বাড়ি ভাড়া লাগবে কেউ বললো, তখন গেলে একটু সাইকেলে করে গিয়ে দেখিয়ে দিয়ে চলে এলেই তোমার হচ্ছে কাজ। কেমন দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে রয়েছে, তার মানে তুমি দেখবে তুমি যেই স্থানে অবস্থান করছিলে সেখান থেকে আস্তে 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 তোমার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাই তো? তুমি যেই স্থানে অবস্থান করছিলে সেখান থেকে ডিক্রিজ হয়ে যাচ্ছে, তোমার উন্নতি কিন্তু কোনো মতেই হচ্ছে না। যাই হোক, এই যে না বুঝে উল্টো পাল্টা কথা বলা, একটা সাবজেক্টকে ছোট করে আনন্দ পাওয়া, এটা ঠিক নয়। এই সাবজেক্টটা যে কত পাওয়ারফুল সাবজেক্ট, যারা সত্যি সত্যি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে তারা যে কোন গভীরে চলে যেতে পারে, এইটা বোধহয় আপনাদের কোনো রকমের কোনো আইডিয়াই নেই। নমস্কার। নমস্কার স্যার, আপনি আমাকে নিয়ে অনলাইনে প্রেডিকশন যেটা করেছিলেন, কবে অনলাইনে প্রেডিকশন করেছেন? সম্ভবত 3 এপ্রিল। অমর্ত হয়ে গেছে স্যার, অমর্ত হয়ে গেছে স্যার। আপনার কথা যে মিথ্যে হবে না, আমার প্রেডিকশন যে ভুল হবে না সেটা আমরা জানতাম। আচ্ছা আচ্ছা। আমরা তারপরের দিনই গিয়েছিলাম স্যার। আপনি যা যা বলেছিলেন প্রথমে মানতে চাইছিল না, প্রথমে বলছিল যে যাকে মুভ করে নিয়ে যাবেন তার সম্পর্কে এরকম নোংরা নোংরা কথা বলছেন, কিন্তু পরবর্তীকালে আমরা চাপ দিলাম এবং আমরাও চ্যালেঞ্জ করলাম, কারণ আপনার প্রতি আমাদের এতটা বিশ্বাস ছিল। আমরাও চাপ দিলাম, চ্যালেঞ্জ করলাম এবং পরবর্তীকালে মেয়ে স্বীকার করলো। প্রেগনেন্সি নিয়ে অতটা কথা হয়নি, তার কারণ সে স্বীকারই করলো যে সে একটি ছেলেকে ভালোবাসে এবং তার সাথেই সে সারা জীবন থাকতে চায় এবং তার সাথে সে প্রায় স্বামী স্ত্রীর সম্পর্কই তাদের। কাজে আমরা বুঝতেই পারলাম যে প্রেগনেন্সির ব্যাপার যেটা বলেছিলেন সেটা সত্যি হবে। কি বলবো আপনার প্রেডিকশন সম্পর্কে? ঠিক আছে বাবা। স্যার, আমরা বিশাল ভুল করে ফেলেছি। আমার বাবা বলছিল যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি। খারাপ মনের অবস্থা স্যার, আপনার কথা প্রথমেই যদি মেনে নিতাম স্যার। আরে ঠিক আছে, এই কথাগুলো তুমি হোয়াটসঅ্যাপে তো বলতে পারতাম স্যার, কিন্তু আজকে ফোনটা পেয়ে গেলাম আর আপনি এই ধরনের প্রেডিকশন আজ পর্যন্ত ঠিক আছে। ওই যে একটা কথা আছে না, যে ওই মানে মানে যদি মানে ইজিয়েস্ট ভাবে যেটা বোঝা, সেই বোঝাতে কিন্তু আমরা বুঝতে পারি না। যখন ধাক্কা লাগে তখন যখন বুঝি তখন আসল সত্যটা বুঝি। যাই হোক, ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। যারা যারা অনলাইনের প্রেডিকশন আপনারা শোনেন তারা আপনারা জানেন আমি আগেই প্রেডিক্ট করে দিয়েছিলাম এবং সেটা সত্যি হতোই, তা না হলে আমি এত জোর দিয়ে কখনো প্রেডিকশন করতাম না। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। 2022 সালের 19 এপ্রিল আমি আপনার কাছে গিয়েছিলাম স্যার। আমার বুঝতে পারলাম না 2022 সালের 19 এপ্রিল আমি আপনার কাছে গিয়েছিলাম স্যার। আমার 2022-এ 19 এপ্রিল আপনার কাছে গিয়েছিলাম। 2022-এর 19 এপ্রিল। আচ্ছা, আপনার কাছে গিয়েছিলাম স্যার। আমার কনস্ট্রাকশনের বিজনেস ছিল কিন্তু একদম উন্নতি হচ্ছিল না স্যার, এবং আমার কিন্তু বিবাহিত জীবনেও ডিস্টার্ব ছিল, বউয়ের সাথে মারাত্মক ডিস্টারবেন্স ছিল স্যার। আপনার কাছে যাওয়ার পর আমি প্রেডিকশন করি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি স্যার। কি বলবো স্যার আপনাকে, তুমি যে কথাগুলো বলছো সেই ডিস্টারবেন্স আমি প্রেডিকশনের মধ্যে বলে দিয়েছিলাম তো। প্রত্যেকটা স্যার বলে দিয়েছিলেন, পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছিলেন স্যার, আপনি বলে দিয়েছিলেন, এবং তাই জন্যই তো আপনার প্রতি বিশ্বাস হয়েছিল এবং তাই জন্যই ধার করেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন। হ্যাঁ, রেমিডিয়াল প্রসেস তো অ্যাপ্লাই করেছিলাম স্যার, এবং ধার করেই রেমিডিয়াল প্রসেস। আমার সাথে যোগাযোগ রাখা তোমার উচিত ছিল কিন্তু। স্যার এটা ভুল হয়ে গেছে, কিন্তু স্যার অদ্ভুত ব্যাপার, আমার জীবন এখন অনেক উন্নতি হয়ে গেছে স্যার। এই কথাটা বললে সবাই বলে, আমি বলছি, এটা শুনতে মনে হবে একঘেয়ে লাগছে। আর অদ্ভুত ব্যাপার, বউয়ের সাথে যে ডিস্টারবেন্স ছিল স্যার, বউয়ের সাথে একটা মানে কি বলবো সম্পর্কটা একদম খারাপ হয়ে যাচ্ছিল, সেটা আবার কিন্তু ঠিক হয়ে গেছে স্যার। মানে আমার সন্তানও হয়েছে স্যার, জানেন তো, আমার সন্তানও হয়েছে। কিন্তু স্যার আমার স্ত্রী না রোজ আপনাকে স্বপ্নে দেখে যে বিষ্ণু রূপে আপনি দাঁড়িয়ে আছেন স্যার। স্যার এটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না স্যার। আসলে আমরা কিন্তু সবাই যেমন সবার মতোই আমরাও
আপনাকে তো ঈশ্বর রূপেই দেখি, এবং আপনি অব্যর্থ, আপনার কথা শুনে চললে আপনার প্রেডিকশন তো মানে কি বলবো, আর আপনার দেখো বাবা, একটা কথা বলি, আমি কোনো নারায়ণও নই, বিষ্ণুও নই, কোনো অবতারও নই, কোনো কিছু নই। আমি আগেও বলেছি যে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলিজিয়স এন্ড থিঙ্কিংস। আমি হচ্ছি তাই, বুঝতে পেরেছো? আমি হচ্ছি তাই। যাই হোক, এখানে বেশি কথা বলে লাভ নেই। আমি অনেকদিন পর লাইভে এসেছি, আমাকে অন্যান্য মানে ফোন কলস গুলো কিন্তু ধরতে হবে। একজনের সাথে এত কথা বলে কোনো লাভ নাই। যাই হোক, আরেকটা ফোনও চলে এসেছে। ফোন আসবে আমি জানতাম। নমস্কার স্যার, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে স্যার, মানে আপনাকে আমার আচ্ছা, এত ভালো লাগে স্যার, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? আচ্ছা, 18ই আগস্ট 1989, আর লালগোলাতে আমার জন্ম। 18 আগস্ট? 18 আগস্ট? হ্যাঁ, 18ই সবাই আগস্ট। আগস্ট মাসেই আজকে জন্মাচ্ছে, কি ব্যাপার? 1989, খারাপ অবস্থা আমার স্যার। 3:15 PM, হ্যাঁ, তিনটে। মুর্শিদাবাদে? হ্যাঁ, ওই লালগোলার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। খুব ভালো লাগে স্যার। 6965 কানেকশন 93। আমি যেটা লক্ষ্য করতে পারছি 9695 2 নম্বর 93 কানেকশন, কিন্তু মঙ্গল বৃহস্পতি। ডান হাতের তোমার একাধিক আঙ্গুল নেই, আমাকে কিন্তু রেসপন্স করবে কেমন। ডান হাতের কিন্তু তোমার একাধিক আঙ্গুল নেই, আমি যেটা লক্ষ্য করতে পারছি। স্ত্রী তো সন্তানকে নিয়ে আলাদা হয়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি, তাই তো? স্ত্রী সন্তানকে নিয়ে আলাদা হয়ে গেছে। কি হবে এটা? 969531। তুমি সুদে টাকা খাটাও, প্রচুর নেগেটিভ কাজ তুমি করেছো বা করছো, নেগেটিভ চিন্তাধারা, হ্যাঁ, মানুষকে ঠকানোর একটা প্রবৃত্তি তোমার রয়েছে, ফাটকা যোগের একটা প্রবৃত্তি রয়েছে। তোমার তো শরীরে অস্ত্রোপচার আমি দেখতে পাচ্ছি বহু হয়েছে, তাই তো? বুঝলে, 69 কানেকশন বৃহস্পতি। আমি যদি সূর্যকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 5 নম্বর 8 নাম্বার এবং 1 নাম্বার ঘরকে বৃহস্পতির সাথে নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতি কিন্তু 69 কানেকশন মঙ্গল এবং শনি দ্বারা রাহুকে নেগেটিভ করছে। দেখবে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পাশে কিন্তু কেউ থাকবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবং শরীরে কিন্তু অস্ত্র মানে 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 আমাদের কি বলে, মানে অস্ত্রোপচার মারাত্মক রকমের হয়েছে, তাই তো? তোমার কিন্তু অপারেশন হয়েছে, যেটা লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমাতে মঙ্গল 96 কানেকশন, কেতু 95 2 নম্বর এবং 11 নম্বর ঘর দ্বারা মঙ্গল কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে। মামলা মকদ্দমাতে তুমি জেরবার হয়ে যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শারীরিক অসুস্থতা তোমাকে গ্রাস করেছে, এই যে সুদে টাকা খাটাও, এই যে মানুষকে অনেক ঠকিয়েছো তুমি, বা আজকের দিনে কিন্তু তুমি প্রায় বেডে পড়ে রয়েছো, কেউ তোমার পাশে নেই, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমার জায়গায় কিন্তু বারংবার হার বা নেগেটিভ হয়ে যাওয়া, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি কখনো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছো? আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম এবং পলা দিয়েছিল আর কি সমস্ত দিয়েছিল স্যার। আমি বারবার ধরে বলেছি যে স্টোন কখনো রেমেডি হতে পারে না। টাইম হয়ে যাচ্ছে অনেক, আমি আজকে ফোন নেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এটা জানিয়ে দেওয়া প্রয়োজন, স্টোন কখনো কিন্তু রেমেডি হতে পারে না। তার কারণ যখন আমার ছকের মধ্যে কোনো গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, দেখা গেল মঙ্গলটা নেগেটিভ হয়ে রয়েছে, মঙ্গল কেতু নেগেটিভ হয়ে রয়েছে, মঙ্গল শুক্র নেগেটিভ হয়ে রয়েছে, যদি আমি কেতুকে বা মঙ্গলকে তখন পাওয়ার দিই, তার মানে একটা নেগেটিভ, আমি একজন নেগেটিভ মানুষ, তাকে পাওয়ার দেয়া হলো, এবং তার ফলে কি হবে, আমার নেগেটিভিটিটা আরো ইনক্রিজ করবে। এটা একদম ভুল। মঙ্গলকে বরঞ্চ ব্লক করে দেওয়া উচিত ছিল, তারপর পাওয়ারলেস করে দেওয়া উচিত ছিল, মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দেওয়া উচিত ছিল, তাহলে এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারতে। আমি বারবার ধরে বলেছি, আমাদের যে গ্রহ রয়েছে সেই গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, বা আমাদের হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের গ্রহগুলোকে। আমরা বুঝতে পারি না কেন একটা নেগেটিভ প্ল্যানেট, তাকে আবার পাওয়ার দেয়া হলো, তাহলে তো সে আরো নেগেটিভ হয়ে গেল, তাহলে তো তার সাথে যারা যারা কানেক্ট করছে প্রত্যেকে নেগেটিভ হয়ে যাচ্ছে।
একদম নেগেটিভ। তাই জন্য কিন্তু এই অপারেশনের জায়গা, মামলা মকদ্দমার জায়গা মারাত্মক নেগেটিভ। আচ্ছা তুমি তো একদম বেডে চলে গেছো দেখতে পাচ্ছি, কেউ তোমার সাথে নেই দেখতে পাচ্ছি। ভুল হয়ে গেল, এটা সম্পূর্ণ ভুল হয়ে গেল, বুঝতে পেরেছো? হয়েছে না, এটা একদমই ভুল হয়ে গেল। আমি একদম যদি পারো আমার চেম্বারে আসার চেষ্টা করো, আর তা না হলে তুমি একটা কাজ করো, অনলাইনে প্রেডিকশন করিয়ে নিই এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতেই হবে, আচ্ছা আন্টি তখন কথা হবে। এখানে এই সমস্ত কথা হবে না। কত বড় ভুল, মারাত্মক রকমের ভুল। যাই হোক, আরেকটা ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার স্যার, স্যার আমি শান্তি চাই স্যার, আমি মুক্তি চাই স্যার। আমি তাই জন্য আপনাকে ফোন করেছি। আমার 1995 সালের 24শে সেপ্টেম্বর বনহুগলিতে 11টা 51 PM আমার জন্ম স্যার। আমি খুব অশান্তির মধ্যে রয়েছি স্যার, আপনি আমাকে মুক্তি দিন স্যার, আপনি আমাকে শান্তি দিন স্যার। মানে আমি কি করবো ভেবে পাচ্ছি না স্যার, আপনি একমাত্র আমার ভরসা স্যার। আরে মাকে তাড়ালি কেন? তুই মাকে তাড়ালি কেন? চন্দ্র 96, মাকে তাড়ালি কেন? আরে কিছু তো বল, চিৎকার করাচ্ছিস কেন? বয়স বাড়ছে, এখন চিৎকার করতে ভালো লাগে? এখন চিৎকার গালিগালাজ দেবো, মানুষ তো খারাপ ভাববে। মাকে তাড়ালি কেন? 9531 8 নম্বর 53। বউয়ের সাথে বনিবনা হচ্ছিল না বলে তো? বউয়ের সাথে বনিবনা হচ্ছিল না বলে? আরে উত্তর দিচ্ছিস না কেন? বউয়ের সাথে বনিবনা হচ্ছিল না বলে মাকে তাড়িয়ে দিবি, তাই তো? আমার মাকে খারাপ খারাপ কথা বলতো, আমার বউ সারাক্ষণ ধরে খারাপ খারাপ কথা বলতো। আমি যখন ঘরে আসতাম কাজকর্ম করে, মাকে যখন বউয়ের সাথে বনিবনা হচ্ছিল না, কে ঠিক কে ভুল সেটা তুই বুঝতে পেরেছিলিস? না স্যার, আমি বুঝতে পারিনি। তাহলে যখন জানিস না, মাকেই তাড়িয়ে দিলি কেন? বউকে তাড়ালি না কেন? বউ যদি চলে যেত ফোন 98 কেস করতো, হ্যাঁ, খোরপোশ চাইতো। তাই জন্য মা সিকিওর, মা তোর কাছ থেকে কোনো রকমের খোরপোশ চাইবে না, মা তোকে কোনো কথা বলবে না, কাঁদতে কাঁদতে নিজের মুখল করে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। তাই জন্য মাকে তাড়ালি। মা কোথায় আছে তুই জানিস? মা কোথায় আছে? আমি জানি না স্যার, আমি খোঁজ নিইনি। আমি কি প্রশ্ন করছি সেটা বুঝতে পারছিস না? মাথাটা গরম করে ছাড়বি। মা কোথায় রয়েছে? আমি জানি না স্যার, আমি জানি না, আমি খোঁজ নিইনি স্যার, আমি খোঁজ নিসনি? না স্যার, আমি খোঁজ নিইনি। মাকে মা তার বোনের কাছে রয়েছে, তোর মাসির কাছে রয়েছে। খোঁজই নিসনি? তার মানে খরচাপাতি কোনো কিছুই পাঠাস না। আমি জানতাম ঘরের লক্ষ্মীকে, ঘরের দেবীকে তুই এইভাবে তাড়িয়ে দিলি তোর ন্যাওটা, মানে বউয়ের জন্য, কুলাঙ্গার বউয়ের জন্য, ভ্রষ্টাচারিণীর জন্য। তোর বউ খুব ভালো, আমি লক্ষ্য করতে পারছি, খুব ভালো। তোর বউ খুব ভালো না? হ্যাঁ, বউকে ফোন লাইটের কেস হয়ে যাবে বলে তুই তাড়িয়ে দিলি? যদি আইনের পথে চলে যায়, ছি 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 ছি, খরচাটাও তো পাঠাস না। প্রেম করে তো তোর বিবাহ যেটা দেখতে পাচ্ছি, প্রেম করে বিবাহ তো উত্তর দিচ্ছিস না কেন? প্রেম করে বিবাহ তো, তাহলে বিবাহের আগে মা বউয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বা বউ যে আসছে মায়ের সাথে মনের মতের কতটা মিল সেটা লক্ষ্য করিস? বিয়ে করে নিয়ে চলে এলাম, কত শিশুরি জাগলো। না স্যার, বিয়ের আগে বউ এরকম ব্যবহার করতো না। বউ তো আমি যেটা প্রশ্ন করছি সেটা তুই বুঝতে পারছিস? বিয়ের আগে বউ এবং মায়ের মধ্যে পরিচয় ছিল? হ্যাঁ স্যার, ছিল স্যার। তখন বউ এরকম খারাপ ব্যবহার করতো না, বউ এরকম খারাপ ব্যবহার করতো না। কিন্তু তারপর যখন বউয়ের সন্তান হচ্ছিল না, তখন বউ হঠাৎ করে শাশুড়ি মায়ের কথা শুনে কাপালি। ঝগড়াটা লাগলো কেন? ওই কোন এক কাপালিকের কাছে নাকি কোন এক তান্ত্রিকের কাছে বউকে আমার শাশুড়ি মা নিয়ে গিয়েছিল। জড়িবুটি সমস্ত কিছু দিয়েছিল, বলেছিল অমাবস্যা করতে হবে, তাবিজ কবজ সমস্ত কিছু দিয়েছিল। মা তখন বলেছিল যে সন্তানের ব্যাপারে এদের কাছে যেও না, এটা তোমার ভালো করবে না, বরং খারাপই করবে। এই কথা শুনে শাশুড়ি মা রেখে গেল। শাশুড়ি মা কি বললো কে জানে। তারপর থেকে আমার বউ আমার মাকে যাচ্ছে তাই ভাবে কথা বলতো আমার সন্তান যাতে না হয় সেটা আপনি নিশ্চয়ই চান। মানে এবং তারপর ওই সমস্ত কালচার তো তোর বউয়ের হওয়ার কথা, সেখানে মা বারণ করছে, বউ এই কথাটা মানছে। সত্যি কথা বলতো, তুই তোর বউ শাশুড়ির দ্বারা, মানে তোর বউ তার মায়ের দ্বারা, তুই শাশুড়ির দ্বারা চালিত এবং পরিচালিত। মায়ের চাইতে শাশুড়ি মা বেশি বড় হয়ে গেল তো, মায়ের চাইতে শাশুড়ি মা বড় হয়ে গেল বউকে প্লিজ করার জন্য, বউ যাতে খুব আনন্দ পায়, বউকে স্যাটিসফাই করার জন্য, তাই তো? এই সমস্ত কুবুদ্ধি শাশুড়ি মায়ের কাছ থেকে এসেছিল। মা প্রতিবাদ করলো বলে প্রথম ঝগড়াটা লাগলো, এখান থেকে ঝগড়া লাগলো।
তার মানে মায়ের তো বরঞ্চ এই সমস্ত কথা বলা উচিত ছিল, সেখানে তোর বউ তার মায়ের কথা শুনে এই সমস্ত করছে, মা প্রতিবাদ করেছিল। হ্যাঁ স্যার, ওই যে ব্ল্যাক ম্যাজিকের কাছে যেত উল্টো পাল্টা কি সমস্ত নিয়ে আসতো, মা এগুলো একদম সহ্য করতে পারতো না, বলতো সন্তানের ব্যাপার, এবং তখন বলতো যে আপনি আমার সন্তান হোক চান না, তারপরে মায়ের আঁচল, তারপরে মায়ের। তুই আমাকে ফোন করেছিস কেন আজকে? স্যার আমি স্যার মুক্তি চাই স্যার, আমি মুক্তি তুই চাই আজকে আমাকে ফোন করেছিস কেন? আমি মুক্তি চাই স্যার, আমি আর পাচ্ছি না স্যার, আমি আর পাচ্ছি না, আমি মনের বিরুদ্ধে কি আর কত এরকম করে, আমার ভালো লাগে না স্যার, একদম কিচ্ছু ভালো লাগছে না স্যার, আপনি আমাকে বোঝান স্যার, আমার একদম ভালো লাগছে না স্যার। কাজ করিয়া ভাবিও না, আমি বাইরে কাজ মুক্তি করি, চাই, সে এত অশান্তি, এরকম ভাবে মুক্তি পাওয়া যাবে? আমাকে মুক্তি দিন স্যার, আপনি পারেন স্যার, আপনি ঈশ্বর স্যার, আপনি পারেন স্যার, আপনি পারেন স্যার, আপনি দেখ বাবা, কাঁদিস না, কাঁদিস না, কেঁদে কোনো লাভ নেই, কাঁদিস না। শুনেছি স্যার, আমার পাড়া থেকে ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল। হ্যাঁ স্যার, আপনার কাছে যোগাযোগ করা উচিত ছিল, আমার পাড়া থেকে একজন গিয়েছিল, দারুণ ফল পেয়েছে, ও রেমিডিও নিয়েছিল, প্রেডিকশনও করিয়েছিল, ওর কাছ থেকে আপনার কথা আমি শুনেছিলাম স্যার, মানে কি বড় ভুল করে ফেলেছি, আপনার কাছেই যাওয়া উচিত ছিল স্যার, আমার বউটা কিভাবে পরিবর্তন হয়ে গেল, এবং কি সমস্ত উল্টোপাল্টা ওই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, তারপরে তান্ত্রিক কাপালিকদের কাছে আমি পারি, তোকে সেটা কে বললো? আপনি পারেন, আপনি ভগবান। আমার পাড়া থেকে একজন গিয়েছিলেন, মানে তার পরিবারে 2-3 জনের প্রেডিকশন করেছিলেন, রেমেডি নিয়েছিলেন, এবং অপরত কি ফল, আমার এখানকার সবাই আপনাকে মানে ঈশ্বর তুল্য ভাবে। আমি আমার পাড়া থেকে একজন গিয়েছিলেন, পাড়া না কেন আমি জানতাম না, আমি অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখবো সেই সময়টুকু ছিল না, সে এসে পরে আমার তার কাছ থেকে আমি শুনেছিলাম, শোনার পরে আপনার অনুষ্ঠান আমি দেখতাম, তবু আমি অতটা সময় পেতাম না, তারপর অনুষ্ঠান যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে সত্যিকারের অ্যাস্ট্রোলজিটা কি, আপনি যেভাবে বোঝান স্যার, আমি তার আগে আপনাকে চিন্তা না, বিশ্বাস করুন স্যার, এরকম করে এরকম হাহাকার করিস না। শোন, তুই যে ফোন করছিস নিশ্চয়ই আশেপাশে বউ নেই, তাই নাই তো এই হাহাকারটা করতে পারছিস না। একদমই স্যার, আমি মুক্তি দিন স্যার, আমি মুক্তি দিন, আমি পাচ্ছি না স্যার, আমি জোর করে টিকে দিয়ে স্যার। আজকের দিনে আমি তোকে বললাম, তুই তো এতদিন শুনে এসছিস, নিজেই প্রত্যক্ষ করবি, কয়েক দিনের মধ্যে 6 থেকে 7 দিন, বড় জোর 10 দিনের মধ্যে তোর বউ নিজে গিয়ে তোর মাকে নিয়ে আসবে। খোঁজ যখন লাগাবে তখন আমি বলেছি, বলার দরকার নেই, তোর মাসির বাড়িতে খোঁজ নিস, সেখানে মা আছে, তারা প্রথমে ডিনাই করতে পারে, সেখানে তোর মা আছে, তোর বউ কিন্তু জিজ্ঞাসা করবে। 10 দিনের মধ্যে তোর বউ নিজে গিয়ে, হয়তো তুই সাথে যাবি, তার শাশুড়ি মাকে অর্থাৎ তোর মাকে নিয়ে আসবে। আজকের দিন আমি কথা দিলাম, যা তুই মিলিয়ে নিস, আবার কোন লাইভ অনুষ্ঠানে ফোন করে তুই আমাকে জানাস আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। 10 দিনের মধ্যে তোর বউ, তুই নয়, তার শাশুড়ি মাকে নিজে গিয়ে আবার ঘরে ফেরত নিয়ে আসবে। তুই আমার পাওয়ারটা এবার দেখ। যাই হোক, একদম আর সময় নেই, আমি শুধু এইটুকুই বলবো যেতে যেতে, কেননা প্রায় 24 মিনিট হতে চললো। আবার একটা ফোন, ফার্স্ট। নমস্কার স্যার, নমস্কার স্যার, আমি আজকে কোনো প্রেডিকশন করাবো না স্যার, আমি কয়েকটি কথা বলবো স্যার, প্লিজ শুনিয়েন। আমি বহরমপুরের চেম্বারে গিয়েছিলাম 2022 সালের ওই জুন জুলাই নাগাদ। আমার কর্মের ব্যাপারে খুব ডিস্টার্বেন্স ছিল স্যার, আমি গেছিলাম, আপনি প্রেডিকশন করেছিলেন এবং আপনি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন আমার উপর, তারপর আমি অব্যক্ত ফল পেয়েছি স্যার, মানে এইটুকুটা না বললে স্যার আপনার মানে কি বলবো, আমার গুরু আপনি, আমার সবকিছু আপনি, আপনাকে মানে কি ডিজার্ভ করা হবে বললাম। আমি বহরমপুরের চেম্বারে গিয়েছিলাম ওই 2022 সালের জুন জুলাই নাগাদ, একদম মানে অব্যক্ত ফল পেয়েছি স্যার। এবং রিসেন্ট আমার কিন্তু বিয়ের ব্যাপারেও একটা কথা চলছে স্যার, তাই জন্য আমি ভাবছি যে আপনার এই মাসের যে বহরমপুরের চেম্বার, সেই চেম্বারেও আমি যাবো স্যার। খুব ভালো, খুব ভালো, আজকে আর একদম সময় নেই, বুঝলে? ভেরি নাইস, খুব ভালো, আজকে আর একদম সময় নেই। কেমন স্যার, আপনি আমাকে আশীর্বাদ করবেন স্যার, আপনি আমাকে আশীর্বাদ করবেন স্যার, আমি সব সময় তোমাদের সাথে আছি, হোয়াটসঅ্যাপে কানেক্ট করা সময় কিন্তু আমি সত্যি স্যার। যাই হোক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই, নমস্কার।